ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগতো, শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার ঘরের অবস্থাটা কি হয়ে রয়েছে। যেহেতু আমি কটা দিন ছিলাম না বাড়িতে, দেখতেই পেলে কি অবস্থা হয়ে রয়েছে। তো কত টেনশন আমার মাথায় ঘুরছে। তো যাই হোক, দেখো কাজে লেগে পড়েছি। সকাল হয়েছে যে তেমনি কাজে লেগে পড়েছি। কোথাও যে দুদিন যাবো, তো ঘরটা একটু পরিষ্কার থাকে, তবুও না। দেখতে পেলে গোটা ঘর একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি অনেক যেগুলো শোকেস হয়েছে সেগুলো তো অনেকটাই ধুলো পড়ে গেছে। ঘর তো ঝাড় দেওয়া হয়নি। তো যাই হোক, আমি ঘরটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। আর যেগুলো কাচাকুচি ছিল সেগুলো বাইরে রেখে দিয়েছি। তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে দেখো মোছা শুরু করে দিয়েছি। আর ওই যে খাটের তলাটা আমি প্রতিদিনই মুছে থাকি, যেহেতু কিছুদিন মোছা হয়নি, সেজন্য একটু ভালো করে আমি আবার মুছে নিলাম। তো আজকে সকাল সকালে কাজে লেগে পড়েছি। আর অনেকগুলো যেহেতু কাঁচা রয়েছে, তো সকালে সেগুলো কেচে নেব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু ওগুলো কাচাকুচি করলাম। আর তারপরে দেখো প্রায় রান্নাবান্না শেষের দিকে। তো কী রান্না করলাম সেটা তোমাদেরকে বলছি। তো এই যে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, এখানে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর এটা ছিল কাতলা মাছ। তো কাতলা মাছের একটু ঝোল করেছি। আর সঙ্গে যে মাছ খায় না, তো সেই জন্যে অনেকেও মাছ খায় কিন্তু মাছের ঝোলটা খায় না, তো সেই জন্যে আলু টমেটোর তরকারি করেছি। তো প্রায় রান্নাবান্না হয়ে গেছে। তো আজকে করলাম কাতলা মাছের ঝোল আর আলু টমেটোর তরকারি আর শিম ভাজা, মূলো ভাজা। এটাই আজকের রেসিপি। তো যেহেতু মা বাড়ি থেকে এসেছিলাম, তখন একটা ঠান্ডা লেগে গেছিলো, কিন্তু ওষুধটা খাওয়ার পরে আমার এখন গলাটা ভালোই রয়েছে। তো দেখো এইদিকেও আমি ওই আলু টমেটোটা নামিয়ে নিলাম, তরকারিটা যেটা ছিল সেটা নামিয়ে নিয়েছি। দুদিকে কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা হয়ে গেছে। আর এই শীতের দিনে আমাদের বাড়িতে এখন সবাই ওই আলু টমেটোর তরকারি আর ওই যে রয়েছে ওই ছোলার শাক, এগুলো সবাই খেতে খুব ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে না মাছের ঝোল। আর সেটা দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো এটা আলু টমেটো। তো ওইদিকে আমার শ্বশুরমশাই, তোমার দাদাভাই সবাই এখন স্নান করে নিয়েছে। তো এখন ওদেরকে খেতে দিয়ে দেব। তো তার আগে এই বাসনগুলো ছিল সেগুলো আমি এখন ওইদিকে রেখে আসবো, আর এগুলো মেজে নেব। আর এই কড়াইগুলো আমি সঙ্গে সঙ্গে মেজে নিই। তো সেগুলো কলপারে রেখে দিয়ে মেজে নিয়েছি। আর এই দিকে দেখো আমার ছেলেকে, ওকে তো তোমাদেরকে বলেছিলাম যে ওকে আমাকে রেডি করিয়ে দিতে হয় না, ও নিজে নিজেই স্নান করে চিরুনি আয়না যেগুলো মুখে মাখে আর কি বেবি ক্রিম, সেগুলো মেখে নিজেই রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ও রেডি হয়ে নিচ্ছে। ও যেহেতু বড় হয়ে গেছে, ওর কাজটাও ও নিজেই করে নিতে পারে, আমাকে ওদিকটা দেখতে হয় না। তো ও এদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে ভাবলাম ঘরটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে, সেজন্য আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তার কারণ আমার মেয়ে যেহেতু ঘরের মধ্যে খেলা করে, যখন তখন ওই নোংরা পায়ে ঢুকে যায়, তো সেই জন্য ঘরটা তাতে একটু নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে ওদেরকে খেতেও দিয়ে দেবো। আর মেয়েকেও একটু রেডি করিয়ে দিতে হবে। ওকে সবসময় রেডি করিয়ে দিই, আবার কখন কখন নোংরা হয়ে যায়। তো দেখো আমার ঝাড় দেওয়া প্রায় শেষের দিকেই। আর কি বলো তো, কদিন থেকে কাজ করা হয়নি, তো ঝাড় দেওয়া হয়নি ঘরটা, তো সেই জন্যেই দিনে অনেকবার করেই ঝাড় দিচ্ছি। তো যাই হোক, এই দেখো ছেলের জন্য ভাতটা রেডি করিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার শ্বশুরমশাইকে ভাতটা দিয়ে দিচ্ছি। সবাইকে এই সময়তে আমাদের সবাই একসঙ্গেই ভাতটা খেয়ে থাকে। আর একসঙ্গে ভাত খাওয়ার মজাটাই আলাদা। আমরা সবাই মিলে, যেহেতু আমরা সবাই একসাথেই রয়েছি, সবাই মিলে আমরা একসাথে খেয়ে থাকি। আর আমরা দুই চা ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা খেতে বসে যাই। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে কতটা দুষ্টুমি করছে খেতে বসে। তো ওর দাদার কাছে, দিদির কাছে, সবার কাছে একবার করে যায় আর খেয়ে খেয়ে আসে। তো ওর এতেই পেটটা ভরে যায়। তো দেখতে পাচ্ছ ওর দিদির কাছে ওকে জ্বালাচ্ছে, ওকে বলছে আমাকে মাছ দে। তো একটু একটু করে ও দিচ্ছে, আবার ওর দাদার কাছে যাচ্ছে, ও একটু করে দিচ্ছে। দেখো কি অবস্থা।
শীতের দিনে রোদে বসে খাওয়ানোর মানে মজাটাই আলাদা। আমরা তো এই সময় শীতে মানে ওই নিচে আমাদের যেহেতু বারান্দায় রোদটা মানে পড়ে, সেই জন্যে আমরা এই নিচে বসেই মানে খাওয়া দাওয়াটা করে নিই। অনেক কেউ নিচে যাদের রোদ্র হয় না তারা অনেক কেউ ছাদে বসে, কিন্তু আমাদের ওই নিচে বারান্দাতেই মানে রোদটা হয়ে যায়, সেজন্য আমরা নিচেই বসে খেয়ে নিই। আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় মানে হয়ে গেছে, সেই জন্য এই বাসন কটা নিয়ে নিচে চলে এলাম কলপাড়ে। আর আমি মাজতেও বসে গেছি। আর ওইদিকে আমার চা বারান্দাটা এঁঠো উঠিয়ে ওই মানে মুছে নেবে। আমার ভাসুর এখনো যেহেতু স্নান করে আসেনি, সেজন্যে ওনারও ভাতটা বেড়ে দেবে। আর এইদিকে দেখো আমার মেয়ে জামাটা ভিজিয়ে দিয়েছে, সেই জন্যে ওর জেঠিমা ওকে জামাটা খুলে দিচ্ছে। ওই রকমই যখন তখন মানে জামাটা ভিজিয়ে দেয়। ওই যে দেখতে পাচ্ছ হাই করছে, যখন মোবাইল নিয়ে ক্যামেরা করবো তখনই ও হাই করে দেয়। আর তারপরে দেখো মা মেয়ে মিলে একটু ভিডিও করে নিচ্ছি। দেখো তো আমার ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।